তাহলে হবে 0, তারপর হবে 0, তারপর হবে আবার 0, তারপর হবে আবার 1, তারপর হবে 1, তারপর হবে 1। ওকে, এইটা হচ্ছে আমাদের নেগেটিভ 8, এটা হচ্ছে আমাদের নেগেটিভ 8। এখন দেখে তো বোঝা যাচ্ছে না যেটা নেগেটিভ 8, তাই না? যেহেতু দেখে বোঝা যাচ্ছে না, যদি কেউ তোমাকে প্রশ্ন করে যে নাম্বারটা কত, তাহলে প্রথম তুমি কিন্তু দেখেই বলতে পারবে যে এটা নেগেটিভ নাম্বার, কারণ কি এটা সর্ববামে 1 আছে, এটা নেগেটিভ নাম্বার, তা তো বুঝতেই পারছো, তাই না? তাহলে দ্বিতীয়ত তোমাকে তাকে জিজ্ঞেস করতে হবে যেটা কোন হিসাবে এটা নেগেটিভ লেখা হয়েছে, এটা কি সাইন ম্যাগনিটিউডে লেখা হয়েছে নাকি এটা টুস কমপ্লিমেন্টে লেখা হয়েছে। ঠিক আছে, দুইটা বুদ্ধি আছে। যদি কেউ বলে যে সাইন ম্যাগনিটিউডে লেখা হয়েছে, তাহলে এটার মান সমান সমান কত হবে, এটা যত ততই, এতটুকু যা তত। আর যদি কেউ বলে এটা টুস কমপ্লিমেন্টে লেখা হয়েছে, তাহলে এটাকে আবার টুস কমপ্লিমেন্ট করে আগের জায়গায় নিতে হবে। তাহলে এটাকে টুস কমপ্লিমেন্ট করলে কি হবে, প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে না? ওয়ান্স কমপ্লিমেন্টটা কি, সেটা হচ্ছে 0, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 1, হচ্ছে 1, তারপর হচ্ছে 1, ঠিক না? এবার এর সাথে যদি 1 যোগ করো, কি দাঁড়াচ্ছে? 0 0 0 1 0 0। ও মানে উল্টা কাজটা করে। জি, ওই যে যেটা আমি বললাম যে আসলে একটা হাতকে মানে 180 ডিগ্রি একবার ঘুরেছি, তারপর আবার 180 ডিগ্রি ঘুরেছি, এতে এটা আগের জায়গায় ফেরত চলে আসছে। ঠিক আছে, এখন দেখো এটা হচ্ছে যে 8, তাহলে যেহেতু এটা নেগেটিভে ছিল, এটার মানে হচ্ছে -8। ওকে, মানে টুস কমপ্লিমেন্ট তুমি চোখে দেখে সরাসরি বলতে পারবে না, সিম্পল কথা, চোখে দেখে সরাসরি বলতে পারবে না। যদি এটা বুঝতে হয় যে এটা কার নেগেটিভ, তাহলে অবশ্যই এটা টুস কমপ্লিমেন্ট করে দেখতে হবে। আরেকটা বিষয়, টুস কমপ্লিমেন্ট কিন্তু শুধুমাত্র নেগেটিভ সংখ্যারই হয়, পজিটিভ সংখ্যা তো টুস কমপ্লিমেন্ট করার দরকার নেই, তাই না? কারণ সে যেমন আছে তেমনই থাকবে। ওকে, জি ভাইয়া। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা আমি বলি যে টুস কমপ্লিমেন্ট করার সময় বা সাইন ম্যাগনিটিউডের জন্য এটা কত বিট, এটা জানা খুব ইম্পর্টেন্ট। কেন জানো, সেই কারণটা আমি তোমাদের খুলে বলি। ধরো তোমাকে কেউ বললো যে মাইনাসের মাইনাসের 2 লেখো, মাইনাসের 2 লেখো, তাহলে কি লিখবে বলো তো? কেউ একজন লুবা বলো, মাইনাসের 2 কি হবে? -2, হ্যাঁ, এই মাইনাসের 2টা বাইনারিতে লিখতে হবে। 1 1 1 0 1 1 0 হবে, এটা টুস কমপ্লিমেন্টে লিখতে হবে। কিন্তু প্রথমে 2টা লিখি, 2 কত হবে, 2 সমান কত? ও না না না, আমি বলি 2 কত হয়, 1 সময় আর সময় লাগবে। 1 0 না, তোমার ডাইরেক্ট করার দরকার নেই, 2 সমান কত জাস্ট ততটুকু বলো। 2 সমান 1 0 1 0। ওকে, তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট কি করলে কি হবে? 0 1, তাই না? তাহলে 0 1। ওকে, জি ভাইয়া। এরপর এর সাথে যদি 1 যোগ করি, তাহলে হয়ে যাবে 1 0। 1 1। এটার সাথে 1 যোগ করলে 1 0 হবে না? তাহলে পজিটিভ 2 হচ্ছে এটা, আবার নেগেটিভ 2 হচ্ছে 1 0। বলো তো কি সমস্যা হয়েছে? নেগেটিভ 1 0 হলো ভাইয়া। সামনেরটা বসানো বানাতে বলছি। তোমরা দেখো যতটুকু ডিজিট ততটুকুই হয়ে গেছে, ঠিক আছে, তাই সমস্যাটা হয়েছে। আসলে আমাদের 2 সমান যেটা লিখতে হবে, এত সাইন ম্যাগনিটিউডের জন্য তো কিছু রাখতে হবে জায়গা, তাই না? অ্যাট লিস্ট একটা ঘর রাখতে হবে। সেটা কি হবে? 0 1 0। এখন এইটা যদি ওয়ান্স কমপ্লিমেন্ট করি, তাহলে 1 0 1। এর সাথে যদি আমরা 1 যোগ করি, হ্যাঁ বলো। 1 0 এর সাথে 0 1 যোগ করলে 1 1 হয় না? 1 0 হবে। এটার সাথে এটা যোগ করি নাই, এটা কাটা, এটার সাথে এটা যোগ করি নাই। 0 1 এর সাথে 1 যোগ করেছি, নিচের 1টা যোগ করছি, এই জায়গাটা হবে 1 0 ভাইয়া। ওকে, তাহলে এটা যদি হয়, এই উপরের জায়গাটুকু বাদ, এটা নাই কিন্তু। এখন এটা তুলটাই ফেলছি আমি, এখন এই 1 0 1 এর সাথে এই 1টা যোগ করতেছি, তাহলে কি হবে? 0, তারপর হবে 1, তারপর হবে 1। তাহলে এইটা হচ্ছে আমাদের -2। ওকে, তো ফ্যাক্ট হচ্ছে যে তোমাদের এইটা যদি -2 হয়, এখন এই একই -2 লেখার জন্য আবার আরো বেশি ঘর নিতাম, তাহলে কি হইতো? ধরো এই -2 লিখবো,
তো আমরা হচ্ছে জানি আরো বেশি ঘর নিব, ধরো 5 ঘর নিব, তাহলে 5 ঘরের ভিতরে -2 লিখতে চাই, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে জানো? বলো তো 5 ঘরের জন্য -2 লিখতে হলে তাহলে আমাদের হ্যাঁ। আসলে +2টা কত? 0 1 0 0 0 0 0 0 1 0 1 0। তাহলে এটাকে যদি ওয়ান্স কমপ্লিমেন্ট করি তাহলে কি হবে? 1 1 1 0 1। এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট, এর সাথে 1 যোগ করে দিতে হবে, তাই না? হুম তাহলে যোগ করলে কি দাঁড়াচ্ছে? 0, তারপর হচ্ছে 1, তারপর আরো একটা 1, আরো 1, 1 আরো 1। হ্যাঁ হ্যাঁ, 1 1 অনেকগুলো 1। হ্যাঁ, এখানে চলে আসছে, যাই হোক। তো এখানে পিছনে 3টা 1 প্লাস একটা 1 প্লাস একটা 0, টোটাল 5টা 1 হবে, 4টা 1 হবে, আর হচ্ছে একটা 0 হবে, তাই না? দেখো এই যে এখানে 1 এর পরিমাণ কিন্তু বেড়ে গেছে, এইখানে শুধু 2টা 1 ছিল, ওইখানে গেছে 4টা 1, তাই না? তো বুঝতেই পারতেছো যদি আমাদের বিটের পরিমাণ বেশি হয়, যদি বড় জায়গায় আমাদের এই বিয়োগফলটা বের করতে বলে, তাহলে সংখ্যাগুলো চেঞ্জ হয়ে যাবে। শুধু এই এই আগে প্রথম থেকেই দেখো এই 3টা 0 যদি তুমি না লিখতা তাহলে 3টা 1 কি পাইতা নিচে? 3টা 1 কিন্তু পাইতা না, তাই না? তাই 0 3টা লেখা খুব ইম্পর্টেন্ট। যদি কেউ বলে 4 বিট 5 বিট 6 বিট, যত বিট বলবে ঠিক তত বিট থেকেই মানে তোমাদের লেখা শুরু করতে হবে, তাহলে তুমি সঠিক অ্যান্সার পাইবা। বুঝতে পারছো? তো কি হয়, প্রথম প্রথম দিকে এটা মাথায় থাকে না অনেকের, তাই এই জায়গাটা ভুল করে, এই জায়গাটা কখনোই করবে না। টুস কমপ্লিমেন্ট আমি এবার তোমাদেরটা বলি, যদি টুস কমপ্লিমেন্ট কোনো কিছু আমি করতে বলি, আমি তোমাদের কোনো যোগ বিয়োগ দেই, ঠিক আছে, টুস কমপ্লিমেন্টের উপরে আমি হয় তোমাদের বলে দিব যে এটা কত বিটের, আর যদি আমি বলে না দেই তাহলে ধরে নিবে এটা 8 বিটের। কত বিটের? 8 বিট। 8 হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা, ঠিক আছে? বলো তো তোমাদের কম্পিউটার এখন কত বিটের, মানে কত বিটের এই যোগ বিয়োগ করে কম্পিউটার? এটা কিন্তু সবাই দেখে কিনে, জানো? কম্পিউটার কেনার আগে এই জিনিসটা সবাই দেখে, এটা কত বিট। ওটা আমার তো মনে মেবি কত নেবা 64 না? হ্যাঁ 64 বিট। এই 64 বিট এতদিন কি জানতা আসলে এই বিটটা কেন হিসাব করে, এটা কেন দরকার? বেশি বেশি চায় কেন মানুষ? দেখো যত বেশি হবে তত যোগ বিয়োগ তাড়াতাড়ি করবে, বেশি বেশি যোগ বিয়োগ করবে, বড় বড় সংখ্যা নিবে। বুঝতে পারছো? এই কারণে সবাই 64 বিট চায়। 64 বিট মোটামুটি এখন কমার্শিয়াল পর্যায়ে 64 বিটই সবচেয়ে বড়। আমার কম্পিউটার 64 বিটের, ঠিক আছে? আমার আগের কম্পিউটার ছিল 32 বিটের। আর যারা একটু আরো এর চাইতে বড় কম্পিউটার চালায় তারা হচ্ছে যে তোমার 128 বিট 512 বিট, এবং দেখো এগুলো কিন্তু সব 2 এর পাওয়ার। খেয়াল করছো? 64 কিন্তু 2 এর পাওয়ার, 32 ও 2 এর পাওয়ার। কখনো খেয়াল করছো যে এটা 32 কেন 30 কেন না? ঠিক আছে, কারণ এটা 2 এর পাওয়ার। তো তোমাদের যে হাতে যে কম্পিউটার আছে সেই কম্পিউটারটা 2 এর পাওয়ার আকারে কাজ করে, কিন্তু এতদিন হয়তো খেয়াল করো নাই, প্রয়োজন ছিল না। আমার কম্পিউটারে ওকে, তো যেহেতু আমরা টুস কমপ্লিমেন্ট বুঝে ফেললাম, একটা ছোট্ট একটা বিষয় আমাদের তোমাদের জানাতে হবে, সেটা হচ্ছে ওভারফ্লো। এখন ওভারফ্লোটা জানাবো, তারপর অন্য জিনিস জানাবো। সেটা হচ্ছে তোমাকে যদি বলে 4 বিট, 4 বিটের ভিতরে তুমি হচ্ছে 7 লেখো, ঠিক আছে? এই হচ্ছে -7, এটা 4 বিটে লিখতে হবে। তাহলে এটা কি দাঁড়াচ্ছে আমাদের? আমরা আবার সেইভাবে লিখি 0 1 1 1, তাই না? ও 7 না, বলো 4 বিট, তাহলে 7 লিখতে হচ্ছে 3টা 1। আমি ওই তোমার হচ্ছে মানে আর ই থেকে আসতেছে, মাইনাসের জন্য 0। না না মাইনাসের জন্য 0 হয় না, মাইনাসের জন্য 1 আসবে। ও সরি, মাইনাসের জন্য তো 1, সরি। আমি শুধু 7 এর জন্য লিখতেছি প্রথমে, আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তারপর এটা ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম, তাহলে কি হবে 1 0 সবগুলো 1 হয়ে যাবে। 0, তারপর হচ্ছে 0। ওকে, তারপর এর সাথে হচ্ছে 1 যোগ হবে, তাহলে টোটাল জিনিসটা কি দাঁড়াবে? 1 0 0 এবং 1, ঠিক আছে? ওকে, এখন তোমাদের একটা যোগ করা শেখাই। যোগটা হচ্ছে যে 7 বিয়োগ 5, বলো তো 7 থেকে 5 গেলে কত হয়? 2 হয়, তাই না? এখন মজাটা দেখাই তোমাদের। এটাকে যদি কেউ বলে যেটাকে টুস কমপ্লিমেন্টের মাধ্যমে করো, টুস কমপ্লিমেন্ট
করার জন্য শুধু যোগ দিয়ে এই টুস কমপ্লিমেন্ট থাকার কারণে কম্পিউটার আর বিয়োগ জানা দরকার হয় না, শুধু যোগ করলেই পারে। জিনিসটা আসলে কিভাবে লেখা যায় বলো তো? জিনিসটাকে এভাবে কল্পনা করা যায় না যে 7 যোগ -5 এই জিনিসটা লেখা যায় না? হ্যাঁ জি আচ্ছা, এর মানে কি একটা আছে 7 সিম্পলি, আর একটা আছে -5। তাহলে -5 কিভাবে লিখবো আমরা? যদি 4 বিট করে হয়, এই যে দেখো বিট জানাটা কত ইম্পর্টেন্ট, যদি 4 বিট করে হয় তাহলে 7 সমান সমান কি দাঁড়াচ্ছে? 7 সমান সমান সিম্পলি 0 1 1 1। আর 5 সম্বন্ধে আমরা যেটা জানতাম, শুধু যদি 5 লিখতে চাই তাহলে হবে 0 1 0 এবং 1। এখন এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করব, তাহলে হবে 1 0 1 এবং 0। প্লাস এর সাথে মাইনাসের ফ্যাক্টরটা কই গেল ভাইয়া? কোনটা? প্লাস মাইনাস যে 7 প্লাস আছে আর 5 মাইনাস, এর জন্য এখানে প্লাসের এখানে 1 হবে না ফার্স্টে, আর মাইনাস এর জন্য 0 হবে না। বুঝি নাই তোমার কথা, আরেকবার বলো তো। মানে ভাইয়া এখানে যে এখানে -5 মাইনাস হবে জন্য ফার্স্টে 1 বসবে না? আচ্ছা, তোমরা কি জানো যে তোমাদের ওইখানে একটা ছোট্ট একটা পয়েন্টার, যেটা দিয়ে তোমরা চাইলে আমার এই পেজের উপরে লিখতে পারবা? জি ভাইয়া। ওইটা দিয়ে একটা ই করে ড্র করো চাইলে। মেইনলি ভাইয়া যে এই জায়গাটা, মানে এই জায়গাটা, হ্যাঁ সরি উপরেরটা, উপরেরটা। এই জায়গা ভালো লাগে সমস্যা হয়েছে। এই উপরেরটা এখানে ফার্স্টে 1 হবে না, এটা হবে হচ্ছে 0 1 0 1, এটা হবে না? তাই তো লিখছি, 1 থাকবে কারণ না না 0 1 0 ফার্স্টে 1 1 থাকবে কারণ এটা মাইনাস। হ্যাঁ আমি তোমাদের যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে 5-এর মাইনাস কত, এটা তো তুমি সরাসরি জানো না, জানো কি? তাহলে আমি প্রথমে লিখবো 5 কত, তারপর এটা আমি টুস কমপ্লিমেন্ট করে -5 বানাবো। সরাসরি তো 1 বসাতে পারবো না, কারণ এটা তো সাইন ম্যাগনিটিউড না, এটা হচ্ছে টুস কমপ্লিমেন্টের ম্যাগনিটিউড। আমরা আমি আগে ট্রান্সফর্ম করতেছি, এইটা এখনো যোগ থেকে বিয়োগে আসি নাই। মানে হ্যাঁ, এইটা মানে এইটা ম্যাথটা ফার্স্টেরটা, সেকেন্ড আমি এটা করছি, দেন হচ্ছে এগুলো আমরা ভুলা যাচ্ছে। সমস্যা নাই, এটা আস্তে আস্তে বের হবে। যখনই আমি তোমাদের একটা কথা বলি, টুস কমপ্লিমেন্ট বলে যখনই তুমি কোনো নেগেটিভ সংখ্যা পাইবা, আগে ওটাকে টুস কমপ্লিমেন্ট করে নিবা, ঠিক আছে? তারপরে এদের যোগ করবা। তাহলে এই -5 এর আগে টুস কমপ্লিমেন্টটা করে নিতে হবে না? দেখো তোমাদের আমি দেখাচ্ছি। কি যে কনফিউজিং জিনিস। ওকে ওকে, আমি সব মুছে দিই, মুছে দিলে হচ্ছে কি হবে, জিনিসটা বুঝতে সুবিধা হবে। অল লিংক এবং অলসো তোমাদের ড্র। ওকে, বলো। এটা হচ্ছে 7, আবার লিখি 7 বিয়োগ 5, এতটুকু ঠিক আছে? যার পরিবর্তে আমরা লিখতে পারি 7 যোগ -5, এতটুকু আমরা লিখতে পারি। এই কাজটা করা আর উপরের কাজটা করা একই কথা। জি ভাইয়া। এখন 7 তো একটা পজিটিভ সংখ্যা, এর জন্য তো সিম্পলি আমরা লিখতে পারি, যদি 4 বিটের হয় 0 1 1 1, এটা লিখতে পারি না? জি ভাইয়া। বাট চিন্তা করো, 5 -5 সমান কত তোমরা কি কেউ জানো? কেউ জানো না, কিন্তু 4 বিটের -5 কত হবে এটা কি তোমরা জানো? -5 মানে টুস কমপ্লিমেন্টে যদি তুমি লিখতে চাও -5টা, তাহলে কি তুমি করতে পারবা? বের করতে হবে। আমি তো সেটাই বলতেছি, বের করতে হবে। তাও আমরা এটা বের করতেছি। তো -5 এটা যদি আমরা লিখতে চাই, তাহলে প্রথমে জানতে হবে যে 5 সমান কত। তাহলে 5 সমান কত বলো? 0 1 0 1, এটা সমান সমান 5 না? এটাকে যদি -5 বানাতে চাই তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে 1 0 1 0, ঠিক আছে? এর সাথে 1 যোগ করে দিতে হবে টুস কমপ্লিমেন্ট করার জন্য। এটা কিন্তু নাই, এখন যোগের সময় কিন্তু এটা নাই, আগেই বলে দিচ্ছি, কম চেঞ্জ তো করে ফেলছি। এখন কি হবে? 1 1 0 1, তাহলে এই যে 1 0 1 1 এটি হচ্ছে আমাদের -5, এতটুকু বোঝা গেছে? তাহলে এটার টুস কমপ্লিমেন্টটা হচ্ছে আসলে এটা, যে -5 সমান সমান হচ্ছে 1 0 1 1। ওকে,
1011 এতটুকু তো ওই যে আমরা হিসাব করে বের করলাম, ঠিক আছে। হুম, এখন সিম্পলি এই যে 7 সমান হচ্ছে 0111 আর -5 সমান সমান হচ্ছে 1011, এই দুটো আমরা যোগ করে দেব, কারণ মাঝখানে কি চিহ্ন আছে, যোগ চিহ্ন আছে, ঠিক আছে। জি ভাইয়া। এখন এই যে 0111 এটা লিখে এবার আমরা 7 সমান হচ্ছে 0। এখন দেখো উপরে নিচে যাকেই লিখি কোনো সমস্যা নেই, 0111, কারণ এখন তো আমরা যোগ করব। আর এর নিচে হচ্ছে 1011, ওকে। এখন যোগ করি, তাহলে কি হবে 0, 0 তারপর হবে 1, 0 না ওয়েট খেয়াল করো, 1 যোগ করলে কত হয় 2, ও তাহলে এটার জন্য হলো 0, ঠিক আছে। তারপরে সেই 1 এই পাশে এসে যোগ হলো, তাহলে 1 1 আর হাতের 1, তাহলে কত হলো 3, 3 তাহলে 3 থেকে যদি 2 বাদ দিয়ে দেই, মানে বেসটা বাদ দিয়ে দিই, তাহলে কত থাকে 1। 1 আর সেই 1 যদি একবার যেহেতু বেস বাদ দিছি বা 2 দ্বারা যেহেতু ভাগ দিছি 1 থাকে, সে একটা এখানে এসে যোগ হয়েছে, তাই না। তাহলে এই 1 আর এই উপরের 1 টোটাল কত হয়েছে 2, তাহলে 2 এর জন্য রাখবো হচ্ছে 0, হাতে থাকবে 1, সে 1 এর সাথে 1 যোগ হবে, তাহলে কত হয়ে যাবে এখানে 0, আর হাতের 1 এটা এখানে লিখলাম, যদিও এটা আমরা রাখবো না পরে, ঠিক আছে। এখন দেখো এটা সমান কত হয়েছে, এটা সমান কত, এটা হচ্ছে 2 2। 7 থেকে 5 গেলে কত থাকে, 2 থাকে। এখন মনে একটা স্যাটিসফ্যাকশন পাওয়া গেছে নাকি? মনে হয় প্রত্যেকদিন ভুলে ফেলবো। ওকে, আজকে রেকর্ডিং থাকছে, সমস্যা নাই। এখন দেখো এই যে 0010 পাইলাম, এই যে একটা অতিরিক্ত 1 আসছে, হ্যাঁ এই যে একটা অতিরিক্ত 1 আসছে, ঠিক আছে। এটা কিন্তু আমাদের ওই জায়গার ভিতরে মানে থাকবে না, তাই না, কারণ আমাদের আছে জায়গা আছে 4টা ঘরের, এই তো হচ্ছে বাইরে চলে যাবে, তাই না। ব্যাপারটা কিরকম, ধরো তোমাদের কাছে একটা বালতি আছে, ঠিক আছে। এখন তোমরা হচ্ছে ইসে গিয়ে ট্যাপ ছেড়ে দিছো, বালতিতে ট্যাপের পানি ছাড়তেছো, তো এক বালতিতে কয় বালতি পানি রাখা যায় বলো তো? এক বালতিতে এক বালতি রাখা যায়। এর চাইতে যদি বেশি এর চাইতে যদি বেশি ট্যাপের পানি ছাড়ো তাহলে কি হবে, সব হচ্ছে 5 দিন চলে যাবে। উপচে পড়ে যাবে। উপচে পড়ে যাবে। এটা ইংলিশে কি বলে জানো, ওভারফ্লো করা, ঠিক আছে। যেমন বর্ষার দিনে পানি ওভারফ্লো হয়, ঠিক আছে, আর তখনই বন্যা হয়, মানুষের ঘর বাড়িতে পানি চলে আসে, ঠিক আছে, ওভারফ্লো বলে এটাকে, উপচে পড়া। তো এটা হচ্ছে কি, ওর কাছে জায়গা আছে 4টা বিট রাখার, তো যোগ করতে করতে আমার একটা বিট বেশি পেয়েছি, সে হচ্ছে এই যে 1, সে আসলে উপচে পড়ে বাইরে চলে গেছে, তার কোনো এখানে কাজ নাই, আর একেই বলা হয় ওভারফ্লো, ঠিক আছে। আচ্ছা এটা সো ইজি ছিল, ওকে। তো আমাদের যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে যোগের বেলা আমাদের মাথায় কিরকম যেন একটু ক্যাচ করতেছে না, তো আমি এটার জন্য তোমাদের আমি একটু রিফ্রেশ করবো। রিফ্রেশ জিনিসটা কি, যে তোমাদের আমি দিয়ে এখন একটা কাজ করাবো এখনই, তাহলে রিফ্রেশ হবে। ওকে, দেওয়া আছে ভাইয়া আজকে 10টা আগে ছেড়ে দিবেন। কয়টা বাজে, 36 বাজে। 33, 36 হ্যাঁ 10টার আগে শেষ হয়ে যাবে, 10টার আগে শেষ হয়ে যাবে, সমস্যা নেই। -3 প্লাস 10, বলো তো এই সংখ্যাটার যোগফল কত, মানে এটা সমান কত আর কি? সংখ্যাটার যোগফল এর সমান 7 7 হবে, তাই না। 7 এখন হ্যাঁ প্লাস এখন হ্যাঁ এখন চিন্তা করো যে আরো একটা মজার বিষয় তোমাদের বলি, সেটা হচ্ছে 10 লেখার জন্য কয়টা বিট দরকার, 10 সমান সমান 1010 না। জি ভাইয়া। তো এটা যেহেতু আমাদের কি শিখছি যে সাইন বিটের জন্য একটা সাইন বিটের বাম পাশে জায়গা রাখতে হবে, তাই না। তো এই যোগটা করার জন্য আমরা যেই ইসের ভিতরে যে মেশিনের উপরে যোগটা করব, তার ওই পাত্রে অবশ্যই মিনিমাম 5টা করে জায়গা থাকতে হবে, কারণ একটা সাইন বিটের জায়গা। জি ভাইয়া। ওকে, তাহলে 5 ঘর নিলাম। সাধারণত 5 ঘর নেওয়া যায় না, সাধারণত 2 এর পাওয়ারে ঘর নিতে হয়, মানে হয় 2 ঘর নিতে হয়, অথবা 4 ঘর, অথবা 8 ঘর, অথবা 16 ঘর, অথবা 32 ঘর, এভাবে নেয়। তো আমরা কাজের সুবিধাতে 5 ঘর নিলাম। এখন এই যে আমি 5 ঘর নিলাম, এটা তো 10 পজিটিভ, এটা লিখে ফেলছি। এখন -3 এটা লেখার জন্য আমরা কিভাবে করব, 2's কমপ্লিমেন্ট করতে হবে, তাহলে এটা সমান সমান কি লিখবো আমরা প্রথমে, এটা আমরা কিভাবে আনবো, হ্যাঁ বলো। +3 সামনেটা মাইনাস। হ্যাঁ +3 এর জন্য হচ্ছে আমরা কি লিখবো, ওই যে প্রথমে যে সাইন ম্যাগনিটিউড, আমি তোমাদের একটু রিফ্রেশ করি। এই যে সাইন বিটটা শিখেছি না, এটা কম্পিউটার ইউজ হয় না,
ঠিক আছে, যে বাম পাশে একটা 1 বা 0 রেখে দিলাম আর ডান পাশে যা তা রেখে দিলাম, এটা ইউজ হয় না। আমরা যখনই কাজ করব তখনই টুস কমপ্লিমেন্টে কাজ করব। ওকে, তাহলে 3 এর জন্য আমাদের কি হবে? 3 এর জন্য প্রথমে আমরা 3 সমান কত এটা দিব যে নেই, তাহলে আমাদের ঘর হচ্ছে কয়টা? 5টা, এটা হিসাব রাখতে হবে। 5 ঘরে কাজ করতেছি, তাহলে 3 সমান হবে 0 0 0 1 1। ওকে, এটা হচ্ছে 3। জি ভাইয়া। তাহলে এটার জন্য ওয়ান্স কমপ্লিমেন্ট কি হবে? 1 1 1 1 0 0, 0 ঠিক 0 আছে। আর এর সাথে এক যোগ করে দিলে কি হবে? 1 0 1 1 1। 1 1 সরি 1 1 আমি একটু মাঝে মাঝে বাম পাশ থেকে করে ফেলি আর কি, মাই মিস্টেক। আমি আসলে একটু তাড়াতাড়ি করার জন্য বাম পাশ থেকে করে ফেলি, মানে আমার অনেক অভ্যাস হয়ে গেছে তো, সো আমি এক পাশ থেকে করে ফেলতে পারি মাঝে মাঝেই। আর অ্যাটলিস্ট এক যোগ করার জন্য তো চিন্তা ভাবনা করতে হয় না। তো এটা হচ্ছে আমাদের টেকনিক্যালি -3, তাই না? এইটা হচ্ছে আমাদের -3, ঠিক না? জি ভাইয়া। তাহলে এটা হচ্ছে আমাদের এই সংখ্যাটা। এখন এটার নিচে এটা যোগ করতে হবে। তাহলে দেখো -3, এই যে দেখো এখন উপরে যদি -3 লিখি কোনো সমস্যা নেই। 1 1 1 0 1, ওকে। হ্যাঁ। আর 10 সমান হচ্ছে 0 0 1 0 1 0, ওকে। জি ভাইয়া। এখন তাহলে যোগফলটা কি আসতেছে? 1। এখন দেখো, এখন কিন্তু কাজটা যোগের, কারণ মাঝখানে আমাদের কি আছে? যোগ আছে, ঠিক আছে। তাহলে 1 আসলো, তারপরে আবার 1 আসলো, তারপরে আবার 1 আসলো, তারপর আসলো একটা 0, তারপর সেই যোগফলের 1 চলে আসলো ক্যারি এইখানে। তাহলে এইটা যোগফল হয়ে গেল 0, আর একটা অতিরিক্ত 1, সেটা আমি একটু একটু দূরে লিখলাম। কেন লিখলাম? এটা আমাদের ওভারফ্লো, এটা কিন্তু আর কাজে থাকবে না আমাদের, তাই না? তাহলে দেখো তো এটা সমান সমান কত হইলো? তাহলে এটা হলো 7। 7। এটাই তো আমাদের হওয়া উচিত ছিল, তাই না? কারণ -3 যোগ +10 সমান সমান 7, আমাদের কাজ সার্থক। আর দেখো কত সুন্দরভাবে আমরা নেগেটিভ মানে হচ্ছে বিয়োগের কাজও যোগ দিয়ে করে ফেললাম। এখন যে কোনো কাজে কিন্তু যোগ দ্বারা করা যাবে। -3 আর -3 যদি লিখতে চাই তাও কিন্তু এটা এখন যোগ দিয়ে করা যাবে, তাই না? জি ভাইয়া। জি সিম্পলি টুস কমপ্লিমেন্ট করবো উভয়টাকে, যারা যারা মাইনাস আছে সবাইকে টুস কমপ্লিমেন্ট করতে হবে, তারপর যোগ করে দিতে হবে সিম্পলি। ওকে, ওকে ভাইয়া। তো আপাতত আশা করি এখন টুস কমপ্লিমেন্ট ক্লিয়ার হয়েছে তোমাদের। জি ভাইয়া। তো টুস এখানে আমি হোমওয়ার্কটা সাজাই নেই, আমি তোমাদের একটা হোমওয়ার্ক পাঠিয়ে দেবো। তোমাদের হোমওয়ার্কটা হচ্ছে তোমাদের হোমওয়ার্কটা হচ্ছে এই যে এইখানে দুইটা বাইনারি নাম্বার আছে না? জি ভাইয়া। সরি, বাইনারি না, শেষের তিনটা হেক্সাডেসিমাল, বাইনারি এবং অক্টাল, এই তিনটা আছে না? জি এই ভাইয়া। তিনটা চাইলে একটু লিখে রাখো তোমার হাতে, তোমাদের খাতায় একটু লিখে রাখো। তো কি করবা, হেক্সাডেসিমালকে এবং অক্টালকে বাইনারি বানাইবা প্রথমে, ঠিক আছে? বাইনারি বানায়া তারপর যেহেতু এরা তিনজনই বিয়োগ, কিন্তু বাইনারি বানাইবা, বাইনারি বানায়া এদের হচ্ছে এই টুস কমপ্লিমেন্ট ইউজ করে এদের হচ্ছে যোগ করবা, ঠিক আছে? মানে বিয়োগ করতে পারবা না সিম্পলি। তারপরে তোমাদের আগের যে হোমওয়ার্ক আছে সেটা সাথে তোমরা চাইলে ম্যাচ করতে পারো, কিন্তু এই হোমওয়ার্কটা আমাকে পাঠাইবা, আমি তোমাদের আগের হোমওয়ার্কের সাথে ম্যাচ করে দেখবো এটা মিলে কিনা। ওকে, মানে ভাইয়া এখানে হচ্ছে হেক্সাডেসিমাল আর অক্টালকে ফার্স্টে হচ্ছে আমরা বাইনারি করে নিবা। মান যেগুলো আছে ওই মানগুলোকে বাইনারি করব। হ্যাঁ, এদের মানকে বাইনারি করবা, পরেরটাকে মাইনাস করে প্লাস করব। এখন পরেরটা তো মাইনাসে আছে, তো তোমার তো হচ্ছে বুঝতে পারতেছ কি করতে হবে, ঠিক আছে? ও হ্যাঁ, আচ্ছা বুঝছো। জি ভাইয়া। আবার এটাকেও বাইনারি করে নিবা, জাফরিন বুঝতে পারছো? আর এটা অলরেডি বাইনারি দেওয়া আছে। হ্যাঁ ভাইয়া। তো এই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, এই তিনটাকে হচ্ছে তোমরা কি করবা, তারপর টুস কমপ্লিমেন্ট ইউজ করে টুস কমপ্লিমেন্ট করলে, টুস কমপ্লিমেন্টে কোনো বিয়োগ নামে কোনো বস্তু নাই, সবই যোগ, তাই তো? তো যোগ করার পর যোগ যে ফলাফলটা আসবে সেই ফলাফলটা আসলে কি বলতো? এই ফলাফলটা আগে যে ফলাফল বের করছো বিয়োগ করে সেই ফলাফলের সাথে ম্যাচ করবে, তাই না? কারণ উত্তর তো একই হতে হবে। তো তোমাদের কাছে আমি ম্যাচ করানোর জন্য একটা হোমওয়ার্ক আছে, তোমরা হচ্ছে ম্যাচ করবা, পরে যদি না ম্যাচ হয় তাহলে দেখবা ভুল কি আছে, তারপর যদি না বোঝো আমি আছি, সমস্যা কি? ওকে, মানে হচ্ছে এই যে হেক্সাডেসিমাল আমি যে অ্যানসার পাইছি ওটাকে আগে বাইনারিতে করব, দেখব মিলছে নাকি না। হ্যাঁ, তোমার হেক্সাডেসিমালকে বাইনারি করে দেখবো পরে মিলছে নাকি, আগে সিম্পলি করবা।
আগে উত্তর বের করবা না, আগে মিলাইতে যাবা না, আগে নিজের মতো সুন্দরভাবে করবা। আর যদি কনফিডেন্ট থাকো তাহলে মিলানোর দরকার নাই, ঠিক আছে? আর যদি মনে হচ্ছে আমি কনফিডেন্ট না, তাহলে মিলিয়ে দেখতে পারো, কারণ যেহেতু তোমাদের কাছে অলরেডি অ্যান্সার শিট আছে। তবে হ্যাঁ, জি ভাইয়া। আমি তোমাদের সাবধান করে দিচ্ছি যে তোমরা কিন্তু এইটার অ্যান্সার সবার ভুল ছিল, আগে বলে দিচ্ছি, এটার অ্যান্সার তোমাদের সবার ভুল ছিল। হ্যাঁ জি ভাইয়া। হ্যাঁ এটা মনে মাইনাস রেখো। 103 হবে না 75? না 97 হবে। 75 বের হয়েছিল। ও হ্যাঁ 75 হবে, মানে -75 -75 হবে অক্টাল হিসাবে, আর ডেসিমেল হিসাবে হবে হচ্ছে -97। আচ্ছা ভাইয়া। এই তো, কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। Recently very good. ওকে, যেহেতু কোনো প্রশ্ন নাই, হোমওয়ার্ক দেওয়া হয়ে গেল। ওকে।